সালামুন আলা ইলিয়াসিন। এই ছোট্ট আয়াতটি পাঠ করে এক গ্লাস পানির উপর ফু অথবা দম করলে কি হয় আজকের এই ভিডিওতে সব কিছু জানিয়ে দিব। আপনি যদি আমলটি করতে পারেন, এক নয়, দুই নয়, তিন নয়, এমনকি 60টি উপকার, 60টি ফায়দা আপনার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে রেখেছেন। তাই কোন কোন 60টি ফায়দা আপনি পেতে যাচ্ছেন, আর সালামুন আলা ইলিয়াসিন এই আয়াতটি কিভাবে আমল করবেন, কতবার আমল করবেন, সব কিছু আজকের এই ভিডিওর ভিতরে আমি বলে দিচ্ছি। ধৈর্যের সাথে এখন থেকে বাকি অংশটুকু আপনি দেখবেন, একটি সেকেন্ডের জন্য ভিডিওটি স্কিপ করবেন না। ভাগ্যবান ওই সমস্ত মা বোনেরা, ওই সমস্ত ভাইয়েরা, বাবারা আমার, যারা গুরুত্ব সহকারে, মনোযোগের সহকারে এই ইসলামিক নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখে থাকেন এবং সেই মতো আমল করে থাকেন, আমি অন্তর থেকে আপনাদের জন্য দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদের মনের আশা, কাঙ্ক্ষিত চাওয়া পাওয়া সব কিছু পূর্ণ করে দেয়। যাবতীয় বিপদ আপদ থেকে মহান রব্বে কাবা যেন আপনাদেরকে ক্ষমা করে এবং হেফাজত করে। প্রিয় দর্শক, আসুন আমরা জেনে নেই সালামুন আলা ইলিয়াসিন এই গুরুত্বপূর্ণ আয়াতের ওজিফাটি করলে আমাদের কি কি লাভ হবে। এই আয়াতে আল্লাহ তাআলা হযরত ইলিয়াসিন আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি সালাম ও শান্তি প্রেরণ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই আয়াতটি পাঠ করে এক গ্লাস পানির উপর ফু দিলে আপনার 60টি উপকার হবে, আর এক একটি উপকার একটার চাইতে আরেকটি বড়, একটার চাইতে আরেকটি অনেক গুরুত্বপূর্ণ ফজিলত এবং পাওয়ারফুল হতে যাচ্ছে। নাম্বার 1, এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে আপনার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনি অনেক দোয়া করতেছেন, অনেক আমল করতেছেন, কিন্তু আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আমলটি করুন, আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করবে। আর সবচাইতে ইম্পর্টেন্ট একটি ফায়দা এই আমল করলে, সেটি আমি বলে দিচ্ছি, ধৈর্যের সাথে শুনবেন। আল্লাহু আকবার। সেই ফায়দার জন্য, সেই কাঙ্ক্ষিত আশায় আমরা এই জীবন যৌবনে আল্লাহর রাস্তায় আমাদের জীবনটাকে বিলিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আমলের মাধ্যমে আপনাকে আল্লাহ তাআলা তা দান করবে, আল্লাহ তাআলা বলেছেন এই আয়াতের মধ্যে। তাহলে শুনুন, সেভাবে এক এক করে সব শুনুন। নাম্বার 1 হচ্ছে আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। এই আয়াত পাঠ করলে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আয়াতটি হচ্ছে সালামুন আলা ইলিয়াসিন। এই আয়াতটি হাঁটতে, বসতে, চলতে আপনি পাঠ করতে থাকুন, পাঠ করতে থাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দ্বিতীয় নম্বর হচ্ছে বিপদ থেকে মুক্তি হবে। সালামুন আলা ইলিয়াসিন এই আয়াতটি যদি আপনি পাঠ করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে মুক্তি দান করবে। যে ব্যক্তি কষ্ট, দুঃখ বা বিপদের সময় এই আয়াত পাঠ করবে, আল্লাহ তাআলা তার বিপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ। আপনি বিপদে আছেন, আপনি মামলা মুকদ্দমার ঝামেলার মধ্যে আছেন, এই আমলটি করুন, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে, সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। আপনার বিবি কথা শুনছে না, আপনার স্ত্রী কথা শুনছে না, আপনার পুত্র কথা শুনছে না, আপনার পুত্র বধূ কথা শুনছে না, আপনার স্ত্রী কথা শুনছে না, আপনার স্বামী কথা শুনছে না, আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে অবজ্ঞা করে, আপনি আমলটি করুন আর আল্লাহর কাছে বলুন, আল্লাহ তাআলা তাদের দিলটাকে এমন ভাবে ঘুরিয়ে নরম করে দিবে যা আপনার কথা শুনতে তারা বাধ্য হবেই হবে ইনশাআল্লাহ। আপনার দিলের মধ্যে শান্তির ফুয়ারা আল্লাহ তাআলা দান করবে। প্রিয় দর্শক, তৃতীয় নাম্বার হচ্ছে এই আমলটি যদি আপনি করেন তাহলে রিজিক বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ। আজকে এই রিজিকের জন্য আজকে আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, এই রিজিকের জন্য রোজা ছেড়ে দিচ্ছি, এই রিজিকের জন্য হালাল উপার্জন ছেড়ে হারাম পথে চলে যাচ্ছি, এই রিজিকের জন্য সুদখোরদের খাতায় নাম দিচ্ছি, এই রিজিকের জন্য
ঘুষখোরদের খাতায় নাম দিচ্ছি, এই রিজিকের জন্য, এই ধন সম্পদের জন্য একজন আরেকজনকে মেরে ফেলছি, ইত্যাদি ইত্যাদি, শুধু রিজিকের জন্য করছেন। আপনি আমলটি করেন, আল্লাহ তাআলা আপনাকে ইজ্জতের খানা খাওয়াবে, আল্লাহ তাআলা সম্মানের খানা খাওয়াবে, আল্লাহ তাআলা ইজ্জতের রিজিক দিবে, সম্মানের রিজিক দিবে। আপনি কল্পনাও করতে পারবেন না এত আদর আপ্যায়ন করে আল্লাহ তাআলা আপনাকে রিজিক খাওয়াবেন, রিজিক দিবেন, ধন সম্পদ অট্টালিকা দান করবেন। আপনি কখনোই কল্পনা করে পারবেন না, পাইবেনও না কি থেকে কি আল্লাহ তাআলা আপনাকে দান করছে। জিরো থেকে আল্লাহ তাআলা আপনাকে হিরো বানিয়ে দিবে যদি এই আমলটি আপনার মধ্যে থাকে। প্রিয় দর্শক, নিয়মিত পড়লে রিজিকের দরজা খুলে যায় এবং অপ্রত্যাশিত জায়গা থেকে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে যদি সালামুন আলা ইয়াসিন এই আয়াতটি পাঠ করতে পারেন নিয়মিত। 4 নাম্বার, রোগ শোক থেকে আরোগ্য দান করবে। সুবহানাল্লাহ। বর্তমানে এমন কোনো ঘর নেই, এমন কোনো ফ্যামিলি নেই, এমন কোনো সমাজ নেই যে সমাজে, যেই ফ্যামিলিতে, যেই ঘরে, যেই ব্যক্তির মাঝে রোগ বিমার নেই। প্রত্যেকেই কোনো না কোনো রোগে আক্রান্ত আছেন। গোপন রোগ হোক, প্রকাশ্য রোগ হোক, সমস্ত রোগে মানুষ আজকে জর্জরিত হয়ে লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা ডাক্তারদেরকে দিচ্ছেন, কবিরাজদেরকে দিচ্ছেন। আপনি আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফের এই ছোট্ট আয়াতটি পাঠ করুন, সালামুন আলা ইয়াসিন। আল্লাহ তাআলা যাবতীয় রোগ বিমার থেকে আপনাকে হেফাজত করবে। আর এই আমলটি কিভাবে করবেন সেটাও আমি বলে দিচ্ছি। এই আমলটি করার জন্য আপনাকে পানি বা খাবারের উপর পরে দম করে খাওয়ালে রোগ দ্রুত গতিতে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি টোটালি এই আমলটি কোন রোগের জন্য অথবা কিসের জন্য কিভাবে আমল করবেন সবকিছু আমি বলে দিব, ধৈর্যের সাথে আপনাকে শুনতে হবে। 5 নাম্বার হচ্ছে শত্রুর হাত থেকে নিরাপত্তা হবে যদি এই আমলটি করতে পারেন। সালামুন আলা ইয়াসিন এই আয়াত যদি আপনি পাঠ করেন, আল্লাহ তাআলা শত্রু বা হিংসকের ক্ষতি থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। শত্রুমি থেকে, মানুষ শয়তানের ক্ষতি থেকে, জিন শয়তানের ক্ষতি থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন যদি সালামুন আলা ইয়াসিন এই আয়াত যদি আপনি পাঠ করতে পারেন। নাম্বার 6, কবরের আযাব থেকে মুক্তি পেয়ে যাবেন যদি এই আমলটি আপনি করতে পারেন। আল্লাহু আকবার কাবীরা। কবরের আযাব হচ্ছে সবচাইতে শক্ত এবং বড় ধরনের আযাব। আপনাকে যখন কবরে রাখা হবে, আপনি যদি নাফরমানি হয়ে যান, আল্লাহ এরকম না করুক, যদি নাফরমানি হয়ে যান তাহলে কবরের দুপাশের মাটি আপনাকে এমন ভাবে চাপ দিবে যে একটি আঙ্গুল আরেকটি আঙ্গুলের ভিতরে যেভাবে ঢুকে যায়, আপনার পাজর গোলা একটি অপরটির ভিতরে এভাবে ঢুকে যাবে। আল্লাহর রাসূল এভাবে মেসাল দিয়ে দিয়ে শিক্ষা দিয়েছেন। তাই কবরের আযাব হচ্ছে কঠিন আযাব, কবরের আযাব হচ্ছে ভয়ানক আযাব। কবরের আযাব থেকে যদি মুক্তি পেতে পারেন তাহলে বাকি অন্যান্য যে ঘাটিগুলো আছে সমস্ত ঘাটি থেকে আল্লাহ তাআলা আপনাকে সহজ করে দিবে, উদ্ধার করে দিবে। আর যদি কবরের আযাব থেকে মুক্তি পেতে না পারেন তাহলে বাকি অন্যান্য যে ঘাটিগুলো আছে একটার চাইতে আরেকটা কঠিন হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ আপনার সেই বান্দা বান্দীদেরকে কবরের আযাব থেকে আপনি আমাদের সবাইকে আপনি রক্ষা করিয়েন। সর্বশেষ 7 নাম্বার যে উপকার হচ্ছে হযরতে ইলিয়াসিন আলাইহিস সালাতু ওয়াস সালামের শাফায়াত লাভ হবে, কারণ আল্লাহর বিশেষ সালাম তার উপর নাজিল হয়েছে। নিয়মিত পাঠ করলে তার শাফায়াত নবী ইলিয়াসিন আলাইহিস সালাতু ওয়াস সালামের শাফায়াত লাভ করবেন। আর সবচাইতে দামি এবং মূল্যবান যার জন্য আমরা দিন রাত চেষ্টা করি সেটি হচ্ছে মৃত্যুর পরে জান্নাতের আশা করি। আপনি যদি এই আমলটি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে আপনাকে জান্নাত দিবেন, জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। জান্নাতে পাখির মতো উড়তে থাকবেন, জান্নাতি নাজ নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে উপভোগ করার তৌফিক দান করবেন যদি সালামুন আলা ইয়াসিন আয়াতের ওজিফা আপনার জবানে থাকে, আপনার ঠোঁটের মধ্যে থাকে, আপনার দিলের মধ্যে থাকে, আপনার মনের মধ্যে থাকে। সালামুন আলা ইয়াসিন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেই গুরুত্বপূর্ণ আমলটি আপনি কিভাবে করবেন সেটি হচ্ছে আমলের নিয়মটি এখন আমি বলে দিচ্ছি। তার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন। আপনি সে আমলটি করার জন্য সর্বপ্রথম ওযু করে নেবেন, পবিত্র অবস্থায়
আপনি আমলটি করবেন এবং সব সময় পবিত্রতা অবস্থায় থাকার চেষ্টা করবেন। এরপরে শান্তভাবে বসে আপনি 7 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। দুরুদে ইব্রাহিম হচ্ছে যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ 7 বার অথবা 11 বার আপনি পাঠ করবেন। যদি সম্ভব না হয়, সময় অল্প হয় পাঠ করতে, সেক্ষেত্রে আপনি ছোট্টখাটো যে দুরূদ আছে যেটা সহজ মনে করেন সেটি পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ। এই দুরূদও পড়তে পারেন। এরপরে আপনি এই আয়াত পাঠ করবেন, সালামুন আলা ইলিয়াসিন সালামুন আলা ইলিয়াসিন সালামুন আলা ইলিয়াসিন। এইভাবে এই আয়াতটি পাঠ করবেন মাত্র 7 বার। আর 7 বার পাঠ করে 7টি ফু আপনি সেই 1 গ্লাস পানির উপর দিবেন। আগ থেকে 1 গ্লাস পানি নিয়ে নেবেন। এরপরে প্রয়োজনে পানির উপর আপনি ধম করবেন, ফু দিবেন। প্রিয় দর্শক, এরপরে পানি আপনি নিজে পান করবেন, আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্র বধূ যারা আছে ফ্যামিলিতে সবাইকে পান করতে বলবেন, সবাইকে খাওয়াবেন। যদি পানি পান করতে পারেন, আপনাদের দিলটা আল্লাহ তাআলা শান্ত করবে, দিলের মধ্যে প্রশান্তির বাতাস চালু করবে, রোগ বিমার থেকে হেফাজত করবে, সকল প্রকার টেনশন বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে, সকল প্রকার মামলা মোকদ্দমা থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করবে। যেমনই ভাবে পানির উপর আমলটি করে ফু দিয়ে পানি পান করবেন, তেমনি ভাবে এই আয়াতের ওজিফা সব সময় জবানের মধ্যে থাকবে, নামাজের পরে থাকবে, হাঁটতে বসতে থাকবে। তবে শর্ত হলো কোরআনে কারীমের আয়াত এটা নাপাক অবস্থায় পড়বেন না, পবিত্র অবস্থায় পড়বেন। ওযু ছাড়া পড়তে পারবেন, কিন্তু ফরজ গোসল যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি ফরজ গোসল না করে এই আমলটি করতে পারবেন না। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। এমনই গুরুত্বপূর্ণ নিত্য নতুন ইসলামিক ভিডিও এবং আমল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রিয় দর্শক, ইসলামের খাতিরে দ্বীনের স্বার্থে আমাদের ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।